হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এটাই নবীর সাহাবা, এটাই নবীর খাদেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন সাহাবা 40 দিন আগের সাহাবা যেমন ছিল এখনকার সাহাবা আর তেমন নাই। চেহারা শুকায় গেছে, চেহারার মধ্যে চোখের পানির দাগ, শরীর শুকায় গেছে, হাড্ডি বের হয়ে গেছে, কিচ্ছু খান না, 40 দিন পর্যন্ত পানি ছাড়া কোনো কিছু খান না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া হযরত ওমর জড়ায় ধইরা বলেন, সাহাবা নবী তোমাকে ডাকছেন, 40 দিন পর্যন্ত নবী তোমাকে খুঁজেন কিন্তু পান না। সাহাবা নবীজি তোমাকে যাইতে বলছেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আমি আপনার কাছে মাফ চাই, আমি নবীর দরবারে যাব না, আমি নবীর ওমর আপনার কাছে মাফ চাই, আমি নবীর দরবারে যাব না। হযরত ওমর জিজ্ঞাসা করেন, সাহাবা কি কারণ, কেন কেন তুমি নবীর দরবারে যাইবা না? হযরত সাহাবা বলেন, এমন গুনাহ আমি করেছি, এমন অন্যায় আমি করেছি, আমার আল্লাহ না জানি আমাকে কি শাস্তি দেয়, আমার নবী না জানি আমাকে কি বলে, এই কারণে আমি নবীর সামনে যাইব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিচ্ছু হবে না রে সাহাবা, চলো, নবী তোমাকে ডাকছেন, চলো, কোনো কিচ্ছু হবে না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আপনার পায়ে পড়ি, নবীর সামনে আমাকে নিয়েন না, নবী যখন নামাজ পড়াইবে পিছন দিক দিয়ে আমাকে নিয়েন, যেন নবী আমার চেহারা না দেখে। কত গুনাহ, কত অন্যায় করি, কত মিথ্যা বলি, কত নামাজ ত্যাগ করি, আমাদের মধ্যে তো এই ভয়টা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ওনারা ছিলেন আখিরাতের ফিকিরে ফিকিরবান। সর্বদা তাদের চিন্তা চেতনায়, মন মানসে, উঠা বসায়, কথায় বার্তায় আখিরাত পরকাল কেন্দ্রিক থাকতো তাদের কথা। তাদের অবস্থা ছিল এমন যে দুনিয়াতে থাকবে কিন্তু দিলটা থাকবে আখিরাতের দিকে, দুনিয়াতে বসবাস করবেন কিন্তু মনটা থাকবে আল্লাহর দিকে, দুনিয়াতে চলবেন ফিরবেন কিন্তু খেয়াল এবং মনোযোগ থাকবে একমাত্র আল্লাহ এবং পরকালের দিকে। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। এজন্য ওনাদেরকে বলা হয় সোনার মানুষ। যেই মানুষগুলোকে দীর্ঘ 24 বছরের নবুয়তি জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে রূপান্তরিত করেছেন তার সোহবতের বরকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়ে যারা ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তাদেরকেই বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবা সোহবত শব্দ থেকে, সোহবত মানে সান্নিধ্য। নবীজিকে জীবনে একবার যারা দেখেছেন এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছেন তাদেরকেই বলা হয় সাহাবায়ে কেরাম। ওনাদের সর্বশ্রেষ্ঠ লকব এবং উপাধি হলো সাহাবী। এজন্য তাদের সম্মানার্থে আর কোনো উপাধি বা লকব উল্লেখ করা লাগে না, যেমনটা আমাদের ক্ষেত্রে উল্লেখ করা লাগে। দুনিয়াবি হাইসিয়তেও উপাধি আছে, আবার দ্বীনি হাইসিয়তেও উপাধি বা সম্মান বা পদ আছে। দুনিয়াবি হাইসিয়তে সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান, এমপি, মেম্বার, এগুলো হলো দুনিয়াবি হাইসিয়তে সম্মানের পদ। আর দ্বীনি হাইসিয়তে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এগুলো হলো দ্বীনি হাইসিয়তে সম্মানের পদ। একজন মানুষকে সম্মানিত করার উদ্দেশ্যে এগুলো উল্লেখ করা হয়।
সুতরাং কোনো বড় আলেমের ক্ষেত্রে বলা হয় আল্লামা অমুক, বড় আলেমের ক্ষেত্রে বলা হয় মুফতি অমুক, উনি অমুক মাদ্রাসার বড় মুহাদ্দিস, অমুক মসজিদের বড় খতিব, এগুলো সম্মানের জন্য বলা হয়। আর দুনিয়াবি হাইসিয়তেও এরকম বলা হয় আমাদের মাঝে অমুক উপস্থিত হয়েছেন, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক জায়গার এই সেই এরকম বলা হয়। কিন্তু চিন্তা করে দেখবেন এই পৃথিবীর নবীদের পরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ হলেন সাহাবায়ে কেরাম, যাদের উপরে আর কারো সম্মান নাই। সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ সম্মান কাদের? সাহাবায়ে কেরামের। কিন্তু কোনো সাহাবীর নামে আজ পর্যন্ত আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আজ পর্যন্ত কাউকে বলতে মনে হয় শুনেন নাই যে মুফতি আবু বকর শুনছেন, মুহাদ্দিস আবু বকর, হ্যাঁ, এরকম শোনা যায় নাই। এর কারণ কি? ওনার আর কোনো লকবের প্রয়োজন নেই, উনি সাহাবী, এটাই ওনার সবচেয়ে বড় সম্মান। উনি সাহাবী, এটাই ওনার সবচেয়ে বড়। সদহাজারা শিবলি ও সদহা জুনাইদ, সদহাজারা শিবলি ও সদহা জুনাইদ, খাকে পায়ে বু হুরায়রা কায়ে বুয়াদ। আল্লাহওয়ালা বলেন হাজার হাজার শিবলি, হাজার হাজার জুনায়েদ বাগদাদি, হাজার হাজার আব্দুল কাদের জিলানি এক পাল্লায় যদি রাখা হয়, আর এক সাহাবীর পায়ের ধুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, তো সাহাবীর পায়ের ধুলার ওজন ওই হাজারো ওলিদের তুলনায় বেশি হবে। নবীজির সোহবত তাদেরকে কেমন দামি করে দিছে, নবীজির সোহবত তাদেরকে কেমন দামি করে দিছে, কেমন মর্যাদা তাদের বাড়াইছে যে হাজারো আব্দুল কাদের জিলানি, হাজারো জুনায়েদ বাগদাদি, হাজারো ইমানদার মানুষ এই সাহাবীদের পায়ের ধুলার সমানও হবে না। এই কথাটা আমাদের কারো বানানো না, এই কথাটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও উম্মত সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে নিয়ে দুশ্চর্চা কেউ করবা না তোমরা। নবীজির কথা। প্রত্যেক খুতবায় আপনারা এই হাদিসটা শুনেন কি শুনেন না? দ্বিতীয় খুতবার শেষ দিকে এই হাদিসটা বলা হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ অর্থ হলো সাবধান। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে তোমাদের দোষের কেন্দ্রবিন্দু বানাইবা না, তোমাদের সমালোচনার পাত্র বানাইবা না। ফামান আহাব্বাহুম, তোমাদের মধ্যে যারা সাহাবীদেরকে মোহাব্বত করবে, মনে করবা ফাবি হুব্বি আহাব্বাহুম, তারা মূলত আমি নবীকেই মোহাব্বত করছে। আর ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম, কেউ যদি সাহাবীদের সাথে দুশ্মনী রাখো তো মনে করবা আমি নবীর সাথে তোমার দুশ্মনী। নাউজুবিল্লাহ বলেন। যার সাথে নবীর দুশ্মনী হবে তার উপায় আছে? তার বাঁচার কোনো রাস্তা নাই। স্পষ্ট নবীজি বলেছেন লা তাসুব্বু আসহাবি, ও আমার উম্মতেরা, আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে গালি দিও না। আর আজকে অনেক রকম বক্তা, অনেক রকম আলেম সাহাবীদের ব্যাপারে কথা বলতেছেন, না আছে সম্মান, না আছে ইজ্জত, কোনো রকম ইজ্জত সম্মান ছাড়াই বলছেন। নবীজি তো বলেছেন তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও খরচ করে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও খরচ করে, তোমাদের এই খরচ লা ইয়াবলুগু মুদ্দাহুম ওয়ালা সাআহুম, আমার সাহাবীরা এক ছটাক পরিমাণ খরচ করে যা পেয়েছে, তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ খরচ করেও তা পাবা না। উহুদ পাহাড়টা কত বড় যারা গিয়েছেন তারা জানেন, দীর্ঘ 10 মাইল এলাকা জুড়ে উহুদ পাহাড়টা। হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় যে বারবার উহুদ পাহাড়ের কথা বলা হয়েছে, এর কারণ হলো মদিনার
দীর্ঘ জায়গা জুড়ে, দীর্ঘ স্থান জুড়ে যে সমস্ত পাহাড় আছে সেগুলোর মধ্যে উহুদ পাহাড়টা অন্যতম। 10 মাইল এলাকা জুড়ে এই পাহাড়টা, 10 মাইল জায়গা কিন্তু কম না। নবীজি এটার মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে তোমাদের কেউ যদি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে, লা ইয়াবলুগু মুদ্দাহুম ওয়ালা সাআহুম, তোমাদের এই উহুদ পাহাড় পরিমাণ খরচ আমার সাহাবীদের ছটাক পরিমাণ খরচের কাছাকাছিও পৌঁছবে না। কেমন মর্যাদাবান তারা! এজন্য আমি সব সময় বলি সাহাবীদের ব্যাপারে খুব সাবধান, সাহাবীদের ব্যাপারে খুব সাবধান। কোনো রকম সমালোচনা সাহাবীদের ব্যাপারে সহ্য করার মতো কোনো ইমানদারের অবস্থা থাকবে না। কত বড় মুহসিন তারা, কত বড় ইহসান তারা আমাদের উপরে করেছেন, কত বড় দয়া আল্লাহ তাদের মাধ্যমে আমাদের উপরে করেছেন। কোরআনটা আমাদের কাছে পৌঁছেছে, হাদিসটা আমাদের কাছে পৌঁছেছে, দ্বীনটা আমাদের কাছে পৌঁছেছে শুধুমাত্র সাহাবীদের বরকতে, শুধুমাত্র সাহাবীদের বরকতে। এজন্যই নবীজি বারবার উম্মতকে সতর্ক করেছেন, আমার সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলবা না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ হয়তো অন্যায় করেছেন, সাহাবায়ে কেরাম তো আর মাসুম নিষ্পাপ ছিলেন না, নবীগণ নিষ্পাপ আর কেউ নিষ্পাপ না। মানুষ হিসেবে তাদের থেকেও অন্যায় হয়েছে, কিন্তু এই অন্যায়টা নিয়ে আলোচনা করা কোনো উম্মতের শোভা। নিজের বাবার অন্যায় সন্তান বলে বেড়াইলে ওই সন্তান কি আদবওয়ালা না বেয়াদব? বলেন। বাবার অন্যায় আছে, কিন্তু সেই অন্যায় যদি কোনো সন্তান বলে বলে বেড়ায় যে আমার বাবাই এটা করেছে, আমার বাবাই সেটা করেছে, আমার বাবাই এই কাজ করেছে, এটা কি কোনো সুসন্তানের পরিচয় না কুসন্তানের পরিচয়? ঠিক তেমনিভাবে আমরা উম্মতরা হলাম সাহাবায়ে কেরামের রুহানি সন্তান, আমরা উম্মতরা সাহাবায়ে কেরামের রুহানি সন্তান। সুতরাং আমার বাবার দোষ থাকতে পারে, কিন্তু আমি সন্তান হিসেবে সেগুলো নিয়ে আলোচনা করা আমার শোভা পায় না। স্বয়ং আল্লাহ যদি তাদেরকে মাফ করে দিয়ে থাকেন তো আমি কথা বলার কে এই জায়গায়? ঠিক না বে ঠিক? আল্লাহ সাহাবীদের ব্যাপারে কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের ব্যাপারে আল্লাহও খুশি, তারাও আল্লাহর ব্যাপারে খুশি। এই সার্টিফিকেট যখন আল্লাহ তাদের ব্যাপারে দিয়ে দিয়েছেন, তো আমার মতো কোনো উম্মতের শোভা পায় না তাদের ব্যাপারে কোনো রকম কথাবার্তা বলার। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু, যার কাজই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁটে খুঁটে ফিতনাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের 2903 নম্বর হাদিসের মধ্যে বলেন, কুন্না জুলুসান, আমরা বসা ছিলাম এক জায়গায় কয়েকজন সাহাবী, নাতাযাকারুস সাআ, আমরা আলোচনা করতেছিলাম কিয়ামতকে নিয়ে। সাহাবায়ে কেরামের আলোচনা এগুলো নিয়েই বেশি থাকতো, কারণ তাদের চিন্তা চেতনায় ছিল আখেরাত, পরকাল। দুনিয়া তো ভাত খাইলেও যায়, পোলাও কোরমা খাইলেও যায়। হ্যাঁ, 800-900 টাকা গজের কাপড় পরিধান করলেও আমার দিন যাবে, আবার 100 টাকা গজের কাপড় পরিধান করলেও আমার দিন যাবে। আমি দিনে যদি 1000 টাকা উপার্জন করি তবু আমার দিন অতিবাহিত হবে, আমি দিনে যদি 100 টাকা উপার্জন করি তবু আমার দিন অতিবাহিত হবে। এটাই দুনিয়া, যে কোনোভাবে দুনিয়াটা চলে যাবে। কিন্তু সাহাবায়ে কেরামের চিন্তা ছিল দুনিয়া যেভাবে যাক, হালালভাবে যদি দুনিয়াটাকে শেষ করতে পারি তাহলেই আমার জন্য চিরসুখের ঠিকানা জান্নাত প্রস্তুত। बन के देवाना करेंगे खल्क को देवाना हम, बन के देवाना करेंगे खल्क को देवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন আখিরাতের ফিকিরওয়ালা। সব সময় চিন্তা চেতনায় থাকতো আখিরাত, সব সময় ফিকিরে থাকতো আখিরাত, কিভাবে জান্নাত কামাই করা যায়, কিভাবে জান্নাত উপার্জন করা যায়। কিছুদিন আগেও এক জুমার মধ্যে হাদিস বলেছিলাম, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক সাহাবী, যাকে বলা হয় গসিলুল মালাইকা,
ফেরেশতাদের মাধ্যমে যাকে গোসল দেওয়া হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বিবাহের দিন বাসরের দিন উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। তিনি জুনুবি ছিলেন, নাপাক অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল করাইয়া পাক বানায়া দিছেন। এই জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতাদের গোসল প্রাপ্ত বান্দা। এই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত পর্যায়ের পেরেশান, চেহারার মধ্যে হযরত হানজালার পেরেশানির ছাপ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, হানজালা এত পেরেশান কেন, এত পেরেশান কেন, তোমার চেহারায় পেরেশানির ছাপ কেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর না ফাকা হানজালা, আমি হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছি। আমি হানজালা, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গিয়েছি। আর নবীর জমানায় কাফেরদেরকে যতটুকু খারাপ মনে করা হইতো এর চেয়ে 1000 গুণ বেশি খারাপ মনে করা হইতো মুনাফিকদেরকে। আসলেও বাস্তব, কাফেরদের তুলনায় মুনাফিক খারাপ বেশি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে রাখা হবে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামে, যেখানে কাফেরকেও রাখা হবে না। যেই জাহান্নামে কাফেরকেও রাখা হবে না, এমন নিকৃষ্ট জাহান্নামে মুনাফিককে রাখা হবে। সূরা বাকারার শুরুর দিকে দেখেন, সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 আয়াতে ইমানদার বান্দাদের আলোচনা করেছেন একেবারে শুরুতে। এরপর মাত্র 2টা আয়াতের মধ্যে কাফেরদের আলোচনা করেছেন। এরপরে 13 আয়াত পর্যন্ত মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন। কয় আয়াত পর্যন্ত? 13 আয়াত পর্যন্ত মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন। মুফাসসিরিনে কেরাম এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বলেন যে আল্লাহর কাছে মারাত্মক হওয়ার ক্ষেত্রে কাফেরের তুলনায় মুনাফিক বেশি খারাপ। কারণ কাফের সে কাফের সবাই জানে, মুনাফিক সে যে মুনাফিক সে মুমিন পরিচয় দিবে কিন্তু আচরণ এবং কাজকর্ম করবে মুনাফিকের, যার কারণে সরল মনা মুসলমান ধোকায় পড়ে যাবে। সুতরাং কাফের দেখলে সরল মনা মুসলমান ধোকা খায় না, মুনাফিক দেখলে সরল মনা মুসলমান ধোকা খায়। তাই মারাত্মক হওয়ার ক্ষেত্রে কাফেরের তুলনায় বেশি মারাত্মক কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলেন, আবু বকর নাফাকা হানজালা, আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি রে আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন তোমার এমন মনে হয়? হযরত হানজালা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি হানজালা যখন থাকি আমার চিন্তা চেতনায় থাকে আখিরাত, আমার চিন্তা চেতনায় থাকে পরকাল, দুনিয়া নিয়ে কোনো টেনশন আমার আসে না রে তখন। কিন্তু যখন আল্লাহর নবীর মজলিস থেকে উঠে যাই, যখন নিজের ঘরের মধ্যে চলে আসি, তখন আমি হানজালার চিন্তা চেতনায় চলে আসে দুনিয়া। সামনে এক অবস্থা, পিছনে আরেক অবস্থা। নবীর সামনে আখিরাতের অবস্থা, নবীর পিছনে দুনিয়ার অবস্থা। এটাই তো মুনাফিকের পরিচয়। আমি হানজালার এমনটা মনে হয়, আমি হানজালার উপায় কি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হানজালা এই অবস্থা যদি তোমার হয়, আমি আবু বকরেরও এই অবস্থার ব্যতিক্রম কিছু না। আমি আবু বকরেরও তো এমন অবস্থা হয়, আমি যখন নবীর সামনে থাকি তখন আখিরাতের চিন্তা আমার মধ্যে গালেব থাকে। আমি যখন নবীর সামনে থাকি তখন পরকালের চিন্তা আমার মধ্যে গালেব থাকে। কিন্তু নবীর মজলিস থেকে উঠে গেলে দুনিয়ার চিন্তা আমার ভিতরে চলে আসে। আমিও তো তাহলে মুনাফিক হয়ে গেছি। উভয় সাহাবী যখন এই
বিষয় নিয়ে সমস্যা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্যার সমাধানের জন্য আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, চলো নবীর দরবারে যাই, তাকে গিয়ে জিজ্ঞেস করি, সমস্যার সমাধান করি। উভয় সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ব্যাপার মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি গো ইয়া রাসূলুল্লাহ, টেনশন লাগতেছে গো ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের টেনশন লাগে, আর আমরা হাজারো নেফাকির কাজ করি, কিন্তু আমাদের মধ্যে বিন্দুমাত্র টেনশন নাই, ঠিক না বেঠিক? কারণ হলো তারা ঈমানদার, আর আমরা নাউজুবিল্লাহ খাঁটি ঈমানদার হতে পারি নাই। হাম মুসলমান হ্যাঁ মগর হাম মে মুসলমানি नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। अरे नामे तो मुसलमान किंतु काजेर मध्य मुसलमान नाई। नबी करीम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम आज থেকে 1450 বছর আগে নবী বলেছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাস, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হাদিস, নবী বলেন, উম্মত এমন একটা জামানা আসবে, ইসলাম নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। এই জামানা এখন চলতেছে কি না? কথা বলেন। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নবী বলেন, উম্মত এমন একটা সময় আসবে যখন ইসলাম নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। আমি মুসলমান, নাম হবে আব্দুর রহিম, কিন্তু কাজ হবে হরিশ্চন্দ্রের মতো। আমি মুসলমান, নাম হবে ফাতেমা, কিন্তু কাজ হবে সীতা রানীর মতো। আমি মুসলমানের সংসার, কিন্তু কাজ হবে হিন্দুয়ানি প্রথার মতো। আর আল্লামা ইকবাল বলেন, ওয়াজামে তুম হোনাসা রত तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। एमन मुसलमान जाके देखे यहूदीराও লজ্জা পায় যে কেমন মুসলমান, ঠিক না বেঠিক? আজ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বলতে গেলে মনে কেউ কষ্ট নেবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের খাজানা মুসলমানদের দেশের মধ্যে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। মধ্যপ্রাচ্যের মধ্যে আরব আমিরাত সহ, সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে, ইসলামী কান্ট্রি না মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খনিজ সম্পদ দান করেছেন। এই সম্পদকে কাজে লাগায়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে মুসলমান দুনিয়ার রাজত্ব করতে পারত, কিন্তু না, আজকের মুসলমান আমেরিকার গোলামি করে, ঠিক না বেঠিক? আমেরিকার সিংহাসনের মধ্যে বসা বাবা ট্রাম্প, এই বাবা ট্রাম্প যেইভাবে বলে আমাদের মধ্যপ্রাচ্যের শাসকরা ঠিক সেইভাবে চলে। বাবা ট্রাম্প যা কিছু বলে মুসলমান শাসকরাও তাই করে। আমাদের দেশের মধ্যেও তাই চলে, পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যেও তাই চলে। আফগানিস্তান একটা মুসলিম কান্ট্রি, শুধু মুসলিম না বরং ইসলামী কান্ট্রি, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। ইমারতে ইসলামিয়া যাদের কথা, যেই আফগানিস্তান দীর্ঘ 20 বছর পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধ করে আমেরিকাকে আফগানিস্তানের জমিন থেকে বিদায় করেছে, সেই আফগানিস্তানের সাথে আমাদের পূর্ববর্তী রাষ্ট্র পাকিস্তানওয়ালারা যুদ্ধ করে বাবা ট্রাম্পের কথায়।
ঠিক না বে ঠিক? বাবা ট্রাম্পের কথায় ট্রাম্প দেখে আফগানিস্তানের সাথে পারবে না, কারণ আফগানিস্তান এমন এক জাতি যেই জাতি যুদ্ধ করতে জানে, যেই জাতি যুদ্ধ করে টিকে থাকতে জানে, যেই জাতি নিজেদের মাটিকে অন্য ভিনদেশি কারো হাতে উঠায়া দেয় না। দীর্ঘ 20 বছর পর্যন্ত আমেরিকার লাল কুত্তাগুলোকে ঝাঁটায়া বিদায় করেছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি, ওই বিমান ঘাঁটি ট্রাম্প দখল করতে চায়। আফগানিস্তানের তারা স্পষ্ট জানায়া দিছে আফগানিস্তানের মধ্যে ভিন্ন কারো রাজত্ব চলবে না। এবার ট্রাম্প বসে বসে চিন্তা করে কি করা যায়, দরকার কি আমার টাকা পয়সা খরচ করার, মুসলমানদের মধ্যে আমার গোলামগুলো যেগুলো আছে তাদেরকেই আফগানিস্তানের বিরুদ্ধে লাগায়া দেই। গুটির চাল সর্বপ্রথম পাকিস্তানের মাধ্যমে দিয়েছে। কেমন মুসলমান? হ্যাঁ, মুসলমানের অস্ত্র মুসলমানের বিরুদ্ধে না বেঈমানের বিরুদ্ধে? কথা বলেন। কিন্তু পাকিস্তানের অস্ত্র তো মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। পাকিস্তানের অস্ত্র মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে কেন? কাফেরের গোলামি করতে গিয়া। আমরা কেমন মুসলমান? দুনিয়ার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরব আমিরাত, আরব সৌদি আরব সহ বিভিন্ন দেশগুলোর মধ্যে যে দান করেছেন, এই সম্পদগুলো কাজে লাগাইলে দুনিয়ার মধ্যে মুসলমান গরিবই থাকতো না। আজ সেই মুসলমানদের দেখেন না, ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করছে। কিসের চুক্তি? যুদ্ধবিরতির চুক্তি করার পরও কাল আক্রমণ করছে, শয়ে শয়ে মানুষ মেরে ফেলেছে। আরে ইহুদিদের স্বভাব এটা, কোরআনে আল্লাহ বলেছেন এই ইহুদিদের স্বভাব, তারা জীবনে কোনোদিন ওয়াদা রক্ষা করে নাই। মুসলমান বারবার ধোঁকা খায়, বারবার ধোঁকা খায়। চিন্তা করছে ইহুদিরা যুদ্ধবিরতি করছে, তাহলে মনে হয় যুদ্ধবিরতি মানবে, কশিন কালেও না। আর তারা যে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এই নিয়ে কিন্তু কারো কোনো কথাবার্তা নাই। কেমন মুসলমান? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। আল্লাহ, আমরাও মুসলমান, সাহাবায়ে কেরামও মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা আযনাবা, কোন মুমিন বান্দা থেকে যদি কোনো গুনাহ হয়ে যায়, মুমিন বান্দার পেরেশানি থাকে একরকম, আর কোনো বেঈমান অথবা নামে মুমিন আসলে পাপাচারী, এরকম কোন বান্দা যখন গুনাহ করে তার অবস্থা থাকে একরকম। কোন ইমানদার বান্দা যখন গুনাহ করে তখন মনে করে কান্নাহু কাইদুন তাহতা জাবালিন, ইমানদার বান্দা মনে করে হায় রে আমার মাথার উপরে পাহাড়, আমার মাথার উপরে পাহাড়, কি কাজটা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি নাফরমানি করলাম। আমি না দোয়ায়ে কুনুতের মধ্যে সব সময় বলি আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আয় আল্লাহ আমরা আপনারই গোলামি করি আর আপনার জন্যই নামাজ পড়ি। আল্লাহ, আমরা না বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা না বলি আল্লাহ আমরা আপনারই গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই। আমরা না দোয়ায়ে কুনুতের মধ্যে বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। আমরা না দোয়ায়ে কুনুতের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করি আল্লাহ আপনার নেয়ামতের শুকর আদায় করব, আপনার নেয়ামতের নাশুকরি করব না, কিন্তু মসজিদ থেকে বের হইয়েই তো আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হই। একজন ইমানদার বান্দা যার দিলের মধ্যে ঈমানের নূর আছে, সে গুনাহ হওয়া মাত্র টেনশন করবে, বড় দিলে সালেক হাজারা গম্বুয়াদ গরজে বাগে দিল খেলালে কম্বুয়াদ। ইমানদার বান্দা কেমন টেনশন করবে? নবী বলেন কেমন যেন সে পাহাড়ের নিচে বসা, এখনই পাহাড়টা তার মাথায় পড়ে যাবে, এরকম টেনশন হবে ইমানদার বান্দার গুনাহ করলে। আর পাপাচারী বান্দা গুনাহ করে কান্নাহু মাররা আলা আনফিহি যুবাব, কেমন যেন তার নাকের সামনে একটা মাছি বসলো, সে আঙ্গুল দিয়ে
সেই মাছিটাকে দূরে সরাইয়া দিল। এটাকে যেমন কোনো ব্যাপার মনে করে না। পাপাচারী বান্দা হাজার গুনাহ করবে কিন্তু কিছুই মনে করবে না, আছে না নাই? এই রকম মন মানসিকতা বহু মানুষের আছে, বহু মুসলমানের আছে। কিন্তু সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ, সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা এমন ছিল না। আল্লাহ আলোচনা এক জায়গায় করতে গিয়ে আরেক জায়গায় চলে যায়। আল্লাহর নবীর এক সাহাবী নাম ছিল সালাবা। কি নাম? সালাবা। অল্প বয়সী সাহাবী ছিলেন, যুবক সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেদমত করতেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, বাজার থেকে একটা জিনিস নিয়ে আসো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনিসটা বাজারে আনতে যান। হঠাৎ করে শয়তান তার উপরে গালেব হয়ে গেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আনতে গিয়ে দেখেন এক জায়গার মধ্যে একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে একটা হাম্মামখানা, গোসলখানা। সেই গোসলখানার মধ্যে কোনো মুসলিম নারী গোসল করতেছিল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান উপরে আসার কারণে হযরত সালাবা ঠিক পর্দার ভিতর দিয়ে ওই নারীর দিকে একবার তাকাইছেন, আবার আস্তাগফিরুল্লাহ পরে বাজারে চলে গেছেন। এমন সময় ওনার মনে হয়েছে, হায় রে, আমি কি করলাম? আমি একজন মুসলিম নারীর গোসলের সময় তার দিকে তাকাইলাম, কেমন মারাত্মক গুনাহ আমি করলাম। আমি না নবীজির খেদমত করি, আমার সামনে না নবীজি থাকে, নবীজি না বিভিন্ন কাজকর্মের মধ্যে আমাকে পাঠায়, আমি নবীর খাদেম হইয়া এমন কাজ কিভাবে করলাম? অনুতপ্ত, মারাত্মক পর্যায়ের অনুতপ্ত হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাওয়ার পরে টেনশনে অনুতপ্ত হইয়া চিন্তা করলেন, না, আমি আমার এই চোখ দিয়া নবীজির সামনে আর যাব না, আমি আমার এই চেহারা নিয়ে নবীজির সামনে আর যাব না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে এমন মারাত্মক অবস্থা হয়ে গেছে, হযরত সালাবা মদিনার আবাদি এলাকা ছেড়ে এক পাহাড়ের মধ্যে চলে গেছেন। ওই পাহাড়ের মধ্যে গিয়ে হযরত সালাবা কান্নাকাটি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চলে যায়, সালাবা আসে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, সালাবাকে পাঠাইলাম বাজারের মধ্যে, এখনো কেন সালাবা আসে না? খোঁজ লাগাইয়া মদিনার আনাচে কানাচে কোনো জায়গায় সালাবাকে পাওয়া যায় না। এইভাবে চলতে চলতে দীর্ঘ 40 দিন গত হয়ে গেছে। 40 দিন পর্যন্ত সালাবার খবর মদিনার কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বলেন, ওমর, আবার সালাবারে খুঁজিয়া বাইর করো। আবার সালাবার জন্য আমার ভয় হয়। আবার সালাবাকে খুঁজিয়া বের করো, আমার সালাবা কোথায় গেছে? আজকে 40 দিন পর্যন্ত আমার সালাবার কোনো খবর নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনায় তালাশ করার পরেও পায় না। হযরত ওমর চিন্তা করলেন, জঙ্গল মঙ্গল অথবা পাহাড় পর্বতের এলাকায় মনে হয় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি আমার নবীর খাদেম সালাবাকে দেখছনি? মানুষরা বলে, সালাবা নামের কাউকে চিনি না। কিন্তু ওই জায়গার মধ্যে একটা যুবক সাহাবী, একটা যুবক ব্যক্তি শুধু কান্নাকাটি করে, চিৎকার করিয়া কান্না করে, আর কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়। বারবার শুধু কান্নাকাটি করে আমরা তার চিৎকারের আওয়াজ শুনতে পাই। তাকে গিয়ে জিজ্ঞেস করি, কেন কান্না করো? সে কিছু বলে না, সে শুধু বলে, আমার আল্লাহ আমারে না জানি কেমন শাস্তি দেয়, আমার আল্লাহ এই একটা লোকের কথা জানি, আর কিছু জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন,
এটাই নবীর সাহাবা, এটাই নবীর খাদেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন সাহাবা 40 দিন আগের সাহাবা যেমন ছিল এখনকার সাহাবা আর তেমন নাই। চেহারা শুকায়া গেছে, চেহারার মধ্যে চোখের পানির দাগ, শরীর শুকায়া গেছে, হাড্ডি বের হয়ে গেছে, কিচ্ছু খান না, 40 দিন পর্যন্ত পানি ছাড়া কোনো কিছু খান না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া হযরত ওমর জড়ায় ধইরা বলেন, সাহাবা নবী তোমাকে ডাকছেন, 40 দিন পর্যন্ত নবী তোমাকে খুঁজেন কিন্তু পান না। সাহাবা নবীজি তোমাকে যাইতে বলছেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আমি আপনার কাছে মাফ চাই, আমি নবীর দরবারে যাব না, আমি নবীর ওমর আপনার কাছে মাফ চাই, আমি নবীর দরবারে যাব না। হযরত ওমর জিজ্ঞাসা করেন, সাহাবা কি কারণ, কেন কেন তুমি নবীর দরবারে যাইবা না? হযরত সাহাবা বলেন, এমন গুনাহ আমি করেছি, এমন অন্যায় আমি করেছি, আমার আল্লাহ না জানি আমাকে কি শাস্তি দেয়, আমার নবী না জানি আমাকে কি বলে, এই কারণে আমি নবীর সামনে যাইব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিচ্ছু হবে না রে সাহাবা, চলো, নবী তোমাকে ডাকছেন, চলো, কোনো কিচ্ছু হবে না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আপনার পায়ে পড়ি, নবীর সামনে আমাকে নিয়েন না, নবী যখন নামাজ পড়াইবে পিছন দিক দিয়ে আমাকে নিয়েন, যেন নবী আমার চেহারা না দেখে। কত গুনাহ, কত অন্যায় করি, কত মিথ্যা বলি, কত নামাজ ত্যাগ করি, আমাদের মধ্যে তো এই ভয়টা আসে না। আল্লাহ যদি জাহান্নামে জ্বালায়, আল্লাহ তো একটা গুনাহের কারণেও জাহান্নামে জ্বালাইতে পারেন, একটা গুনাহের কারণেও কবরটাকে আগুনের গর্ত বানায় দিতে পারে। আর সামান্য একটা গুনাহ হোক মারাত্মক গুনাহ, কিন্তু এই গুনার কারণে কেমন লজ্জা, কেমন অনুতপ্ত। বলেন, ওমর নবী যখন ফজরের নামাজ পড়াইবেন তখন পিছন দিক দিয়ে আমাকে নিয়ে যাইও, ওমর নবীর সামনে আমাকে নিও না, নবী আমাকে বিশ্বাস করে একটা কাজে পাঠাইছে, আমি মারাত্মক অন্যায় করিয়া ফেলছি। হযরত ওমর হযরত সাহাবাকে ধরিয়া নিয়ে গেছেন। ফজরের নামাজের সময় নবী করিম নামাজ পড়ান, হযরত সাহাবা পিছন দিক দিয়ে এসে দাঁড়াইছেন। নামাজ শেষ করার পরে নবী হযরত সাহাবাকে দেখিয়া বলেন, সাহাবা 40 দিন পর্যন্ত কোথায় ছিলা? হযরত সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগে মদিনার বাজারে আপনি আমাকে একটা কাজের জন্য পাঠাইছিলেন। ইয়া রাসূলুল্লাহ এমন এক গুনাহ আমি করছি, মুসলিম নারী গোসল করতেছিল, আমি দূর থেকে দেখছি। ইয়া রাসূলুল্লাহ এই গুনার ভয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইতে পাহাড়ে চলিয়ে গেছি। নবী বলেন, সাহাবারে তুমি জানো না আমার আল্লাহ যে কত ক্ষমাশীল, আমার আল্লাহ বান্দার গুনাহ মার্জনাকারী, আমার আল্লাহ বান্দার পাপ মার্জনা করতে ভালোবাসেন। সাহাবা তুমি কোনো টেনশন করো না, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। হযরত সাহাবা বলেন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কে আসলেই আমাকে মাফ করুন। এই কথা বলতে বলতে হযরত সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরা ছিলেন সাহাবায়ে কেরাম। কাদের ব্যাপারে কথা, কাদের ব্যাপারে কথা বলি? এরা ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে থাকলে একরকম অবস্থা, আপনার পিছনে গেলে আরেক রকম অবস্থা। ইয়া রাসূলুল্লাহ
এটা কিসের পরিচয়? এটাই তো মুনাফিকের পরিচয়। নবী বলেন, শোনো, আমার সামনে থাকলে তোমাদের যেই অবস্থা থাকে, এই অবস্থা যদি সব সময় থাকতো তাহলে তো তোমরা দুনিয়াতে থাকতেই পারতা না। ফেরেশতারা হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করতো আর মুসাফা করত। এটাই ঈমান, সময়ে বাড়বে সময়ে কমবে, সময়ে বাড়বে সময়ে কমবে। তেমনই এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা বলেন, মানুষ তো সওয়াবের কথা নবীকে জিজ্ঞাসা করত, আর আমি হুযায়ফা খুঁটে খুঁটে ফিতনার কথা নবীজিকে জিজ্ঞাসা করতাম। আমি হুযায়ফা নবীজিকে ফিতনার কথা জিজ্ঞাসা করতাম, কেন? যেন ফিতনার মধ্যে আমি পড়ে না যাই। তো আমাদের চিন্তা চেতনায় দুনিয়া, সাহাবায়ে কেরামের চিন্তা চেতনায় আখিরাত। হযরত হুযায়ফা বলেন, নাতাযাকারুস সাআ, আমরা বসে বসে কিয়ামতের আলোচনা করতেছিলাম। আমাদের চেহারার মধ্যে ভয়, হায় হায় কি জানি অবস্থা হয়, কি জানি অবস্থা হয়। নবীজি আমাদের চেহারার মধ্যেই ভয় দেখে আমাদেরকে নবীজি সান্ত্বনা দিয়ে বলেন, শোনো, লা তাকুমুস সাআ হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন। ও আমার সাহাবীরা, টেনশন করো না, 10টা জিনিস দেখার আগে কিয়ামত হবে না। কয়টা জিনিস দেখার আগে? 10টা জিনিস দেখার আগে কিয়ামত হবে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযাকারাদ দুখান, একটা ধোঁয়া আসবে দুনিয়াব্যাপী, ওয়াদ দাজ্জাল, দাজ্জাল আসবে, ওয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, এবং ইয়াজুজ মাজুজ আসবে, ওয়া দাব্বাতুল আরদ, এবং একটা বিশেষ ধরনের প্রাণী আবির্ভাব হবে। এরপরে নবীজি বলেন, ওয়া সালাসাতু খুসুফিন, খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরবি, একটা ভূমিধস হবে আরবের মধ্যে, একটা ভূমিধস হবে পূর্বের দেশের মধ্যে, একটা ভূমিধস হবে পশ্চিমের দেশের মধ্যে। এরপর নবীজি বলেন, ওয়া আখিরু যালিকা ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম, এবং হযরত ঈসা ইবনে মারইয়াম দুনিয়াতে অবতরণ করবেন। এরপরে সর্বশেষ 10 নম্বর নবীজি বলেন, ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজুন নাসা ইলাল ইয়ামানি, এবং শেষে একটা আগুন বের হবে, যেই আগুন হাকায়া 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 মানুষকে ইয়ামানের দিকে নিয়ে যাবেন। এই 10 নিদর্শন আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। হাদিসটা সহিহ মুসলিমের 2903 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10টা জিনিসকে বলা হয় কিয়ামতের বড় আলামত। কোন আলামত? কিয়ামতের বড় আলামত। তো আমরা এই কিয়ামতের বড় আলামতের মধ্যে আজ ইচ্ছা ছিল দাজ্জালকে নিয়ে আলোচনা করার, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। বান্দা যেটা চায় সেটা হয় না, আল্লাহ যেটা চায় সেটাই হয়। আমি আজকে প্রস্তুতি নিয়ে আসছি দাজ্জাল, দাজ্জালের পরিচয়, দাজ্জালের বিবরণ, এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল ভিন্ন আলোচনার। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আলোচনার বরকত আছে। হযরত সাহাবায়ে কেরামের আলোচনা, এটারও একটা বরকত আছে না নাই? হযরত সাহাবায়ে কেরামের আলোচনার বরকতে আমাদের জীবনটাকেও যেন আল্লাহ ঈমানি জিন্দেগি বানায় দেন। সবাই বলেন আমিন। আমাদেরকেও যেন আল্লাহ ঈমানি অনুশাসন মেনে চলার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। খালেস ঈমানদার হিসেবে আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করে নেন। সকলে বলি আমিন।